সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিজ বাই নাসরিন চ্যানেলে। অনেকেই অতিরিক্ত তিতার কারণে করল্লা ভাজি খেতে পারেন না, বাচ্চারা তো একদমই পছন্দ করেন না। অথচ করল্লা একটি হেলদি সবজি। অনেক সময় দেখা যায় করল্লা ভাজি করতে গিয়ে কালারটা একদম ম্যাট হয়ে যায়, যেটা দেখতে মোটেই ভালো লাগে না। যে খাবারটি দেখতে সুন্দর সেটি কিন্তু খেতেও মজা। আজকে আমরা তিতা কমিয়ে কালার ঠিক রেখে করল্লা ভাজি করব। ভিডিওটির সাথেই থাকুন। মজা করে করল্লা ভাজিটা করে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে রসুন কুচি দিয়েছি 3 কোয়া আর পেঁয়াজ কুচি দিয়েছি 2টি পেঁয়াজের। পেঁয়াজ রসুনগুলো সামান্য ভেজে নেব। ব্রাউন করার দরকার নেই, কারণ করল্লার সাথে পেঁয়াজ রসুনও ভাজা হবে। সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দেয়া যাবে না, তাহলে করল্লার রং চেঞ্জ হয়ে যাবে। এবারে দিচ্ছি 4টি কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এগুলো 1 মিনিট ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে পাতলা করে কেটে ধুয়ে রাখা করল্লা। আমি এখানে মাঝারি সাইজের 2টি করল্লা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলু কুচি। অনেকেই করল্লার সাথে আলু পছন্দ করেন না, তারা আলু দিবেন না। তবে করল্লা ভাজিতে আলু ব্যবহার করলে করল্লা ভাজির টেস্ট বেড়ে যায়। এবারে নেড়ে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে। স্তূপ করে রাখা যাবে না এবং করল্লা ভাজি ঢাকনা দিয়ে রান্না করবেন না, তাহলে করল্লার রং হারিয়ে ম্যাট লুক চলে আসবে। মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচে ভাজি করতে হবে। চুলার আঁচ একদম লো করা যাবে না, তাহলে করল্লা থেকে পানি বের হয়ে টেস্ট নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট পরে ভাজির নিচের দিকে ব্রাউন লুক চলে আসবে, তখন উল্টে দিতে হবে। এভাবে কিছু সময় পরে পরে উল্টে দিতে হবে। এরই মাঝে আমি 4-5 বার উল্টে দিয়েছি। ভাজিটা রান্না হতে থাকুক। এবারে দেখে নেব করল্লার তিতা কমানোর পদ্ধতি। 2টি মাঝারি সাইজের করল্লা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। করল্লা বেশি মোটা করে কাটা যাবে না, যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। করল্লার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে করল্লা খুব ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে করল্লার সব জায়গায় যেন লবণ পৌঁছায়। লবণ মেখে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে নর্মাল পানি দিয়ে করল্লাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রথম অবস্থায় করল্লা থেকে সবুজ পানি বের হবে। 4-5 বার ধোয়ার পরে যখন পরিষ্কার পানি বের হবে, তখন করল্লা রান্নার জন্য প্রস্তুত। আর এভাবে করল্লার তিতা কমিয়ে আনতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। অবশ্যই একটি লাইক দিবেন। চলে যাচ্ছি করল্লা ভাজির কাছে। লোহার কড়াইয়ে করল্লা ভাজি করা যাবে না, তাহলে কালো হয়ে যাবে এবং তিতা ভাব বেড়ে যাবে। এই পর্যায়ে ভাজি রান্না হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পাতিলে না রেখে অন্য কোনো ডিশে রেখে দিবেন, তাহলে রং ঠিক থাকবে। এই স্টেপগুলো ফলো করে করল্লা ভাজি করলে তিতা কমিয়ে এবং কালার ঠিক রেখে মজাদার করল্লা ভাজি খাওয়া যাবে এবং পছন্দ করবে A to Z সবাই। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।